তো এই হচ্ছে ঝুরঝুরে রাইস। এই দেখো আমাদের আলু। আচ্ছা পুরো ধামসা আলু বড় সাইজ, পুরো পেঁয়াজের বেরেস্তা যে কালারটা আছে না সেই কালার। চিকেনটা ফ্রাই করে দিচ্ছে, পুরো লেগ পিস আছে আর সব রকম পিস আছে। হ্যাঁ বড় বড় চিকেনের পিস। এটা কত? ওই গরমে তো সবাই পান্তা ভাত খাচ্ছে, অনেকে অনেক জায়গায় অনেক দেখতে পাচ্ছি পান্তা ভাত খাওয়া আছে গরমে, ওটাই বেস্ট আসে। আমি আজকে বিরিয়ানি খেতে এসেছি অশোকনগরে, তাও অবাক। চলো আমার সামনে দেখতে পাচ্ছি বিরিয়ানি, এই যে দেখো বিরিয়ানি লেখা আছে। তো আশা করি অনেকে চিনতে পেরেছে। তো চলো ভেতরে যাও, বিরিয়ানি রান্না হচ্ছে। আর এই গরমের রোদের মধ্যে তোমাদের এখন আমি ভেতরে গিয়ে সাহস করে তোমাদের বিরিয়ানি রান্না দেখাবো। তো চলো দেখতে থাকো। ভেতরে রান্না হচ্ছে বিরিয়ানি, আর এখানে কাকিমা এখন বিরিয়ানি রান্না করছে। এই গরমে পুরো কাঠের জালে বিরিয়ানি রান্না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, আর এখানে কাঠের পুরো একদম দেখো কত বড় একটা কাঠ ঢুকিয়ে দিয়েছে। তো কাকিমা কি এখন কি হচ্ছে? আলু চিকেন গুলো ভালো করে ধুয়ে নিচ্ছে। কত গ্রামে আছে কাকিমা এই চিকেন গুলো? দাদা বললো তো 100 কত বললো, 110-15 গ্রাম। আচ্ছা 110-15 গ্রামের রয়েছে চিকেন। এখন লেগ পিস রয়েছে আর অনেক রকম পিস রয়েছে। এখানে পুরো ভালো করে ফ্রেশ করে ধোয়া হচ্ছে। চিকেনটা ফ্রাই করে দিচ্ছে, পুরো লেগ পিস আছে আর সব রকম পিস আছে। হ্যাঁ বড় বড় চিকেনের পিস রয়েছে। কি কি দিয়েছো ম্যারিনেটের? এখানে কি মশলা দিয়েছো? দেখো প্রতিটা দোকানে একটা সিক্রেট থাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ এটা আমাদের জাস্ট একটা সিক্রেট। আচ্ছা আচ্ছা, ফ্রাই জন্য রয়েছে এখানে। চিকেনের পিসগুলো বেশ বড় বড় আছে। ফ্রাই করে দিলে কি টেস্টটা পাওয়া যায় আর বেশ খেতে সফট হয়, তাই তো দাদা? ওর জন্যই ফ্রাই করা হচ্ছে। আর ওই হাঁড়িতে কি বসানো হয়েছে? জল আছে। আচ্ছা এর উপরে রাইস যাবে, ছাকা তেলে ভাজা হচ্ছে। পুরো লেগ পিস দেখতে পাচ্ছি। ফুড কালার নেই। আচ্ছা পুরো পেঁয়াজের রসে ভাজা। পেঁয়াজের রস, আমরা কোনো ফুড কালার ইউজ করি না। আচ্ছা বড় বড় ধামসা এরকমই গোটা গোটা সাইজ আছে। কাটা আছে সবটাকে কি দেবে নাকি? সবটাকে দিয়ে দেব। আচ্ছা অনেকটা অনেকটা হবে। পাউডার দুধ দেওয়া হচ্ছে, প্রথমে তো দেওয়া হচ্ছে লিকুইড দুধ, এরপর এটাকে মশলা দিয়ে দিয়ে রেডি করে দেওয়া হতো। এই চলে গেল কেওড়া জল আর গোলাপ জল। বিরিয়ানির মশলা চলে গেল। এবার এটা কি দিলে? চিনি পানিতে ব্যবসা তো। আচ্ছা আমাদের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই বোঝা যায়। একদম একদম। এখন চলে আসছে চিনি পাউডার। ক্যামেরার সামনে না। আচ্ছা ক্যামেরা এটা দিই। একদম একদম। কাকিমা দেখতে পাচ্ছি চিকেন চাপের মশলাটা গ্রেভিটা রেডি করছে। এখানে পুরো ভাজা হচ্ছে, এখানে পুরো পুরো লাইভ হচ্ছে লাইভ। আর এদিকে দাও দাও করে আগুন জ্বলছে। এখানে গাইস থাকা যাচ্ছে না গরমে। আর যারা ভিডিও করছে তাদের জন্য একটুখানি লাইক করো, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আচ্ছা পুরো ফ্রাই করা দেখো চিকেনগুলো চলে গেল। এবার চলে গেল আলু। অনেকে বুঝতে করতেই পারে যে 90 টাকা বিরিয়ানিতে প্রফিট আছে। তো আমাদের বাড়িতে করি, ঠিক আছে? বাড়ির কোনো দোকান ভাড়া নেই, আমি নিজে কারিগর। এই খরচাটা বাঁচানোর জন্য হলো পেঁয়াজ বেরেস্তার উপর দিয়ে কম্প্রোমাইজ নেই, পুরো একদম দই চলে গেল, টক দই। আর 90 টাকায় বিরিয়ানি সত্যি আমি দেখতে পাচ্ছি কোয়ালিটি দুটোই পুরো ভরপুর। হ্যাঁ এত সুন্দর গন্ধ হচ্ছে, পুরো একদম জেনুইন, একদম পিওর পিওর ঘি। কতটা ঘি দেবে? আচ্ছা আবার যখন হবে তখন কি দাও? আচ্ছা না ঘিটা সত্যি খুব ভালো, ভালো জিনিস ইউজ করলে ভালো লাগবে খেতে। দাদা আমাকে দেখে নিয়ে আসো চালটা দেখানোর জন্য। দাদা কিন্তু কোনো কিছুতে কমতি রাখে না, ভালো চালও ইউজ করে। বলে দাও একটু। এই ফার্স্ট চলে গেল এবার চাল। সবকিছু তো প্রথমে দেয়াই হয়েছে, তারপর চালটা। কত কেজি চাল এখানে আছে? আচ্ছা কি অর্ডার দিলে সেটা তোমরা করে দিচ্ছ? রাইস দেওয়ার পর বেরেস্তা দেওয়া হলো বা মশলা দেওয়া হলো, আবার একটু চিনি। বিরিয়ানি রান্না করো পুরো মন থেকে, তাই তো? আচ্ছা দম কতক্ষণ হবে? চিকেন তো চিকেনটা মোটামুটি 20 মিনিট দিলে হয়ে যাবে। 20 মিনিট দিলে হয়ে যাবে। আর মটনটা মোটামুটি 35 মিনিট সময়। প্রথম থেকে কি কাঠের জালে করো? হ্যাঁ কাঠের জালে। এই যে চিকেন চাপ রয়েছে, কত গ্রাম বললে? চিকেন চাপের পিস ধরো 130 গ্রাম প্লাস। আচ্ছা কত দিচ্ছ? কত গ্রাম? জাস্ট যদি কেউ নেয় শুধু চিকেন চাপ 55 টাকা। আচ্ছা আর বিরিয়ানির সাথে দিলে কি? বিরিয়ানির সাথে দিলে তখন দামটা কমে গিয়ে বিরিয়ানি 90 টাকা, চিকেন চাপ 40 টাকা। লেগ পিস দেখো, এই যে আর লেগ এসে গেছে লেগ। সেই লেগ এটা। লেগ পিস পুরো দেখে মনে হচ্ছে পুরো একদম রোস্ট করে দিয়েছে, তো বেশ ভালো লাগছে লুকসটা। আলাচাঁদ বিরিয়ানি নামটা কেন সেটা আমাকে একটু আগে বলো। যেহেতু বাবা দোকানটা দিয়েছিল লকডাউনের সময়, ঠিক আছে? তখন চপের দোকান ছিল জাস্ট, তারপরে 6টা-7টা করে বিরিয়ানি বানাতো। সেই বিরিয়ানিটা আজকে 3 থেকে 4 বিরিয়ানি পেয়েছি তোমাদের ভালোবাসায়, আশীর্বাদে, ঠিক আছে?
তো বাবার নাম কালাচাঁদ দাস, একজন রান্নার ঠাকুর, হ্যাঁ। একদম অশোকনগর হাবড়ার বুকে একজন নাম করা লোক। আচ্ছা, যেহেতু বাবা দিয়েছিল দোকানটা, তাই বাবা এখনো দোকানে করে না, আমিই করি, তাই বাবার নামটা আমি রেখে দিয়েছি। তুমি বানাচ্ছো বিরিয়ানি? আমি বানাই। আচ্ছা, বাবার নাম অনুসারে দোকানটার নাম রেখে। আচ্ছা, চিকেন মাটন কি একই হাঁড়িতে হচ্ছে? একই হাড়িতে হচ্ছে। যখন মানে মাটনটা কি ডেলি হয়? না, ওটা আমি সানডেতে করি আর অর্ডার বেশি। আচ্ছা, অর্ডার। আর এই হাইতে কি কি চিকেন বিরিয়ানি আজকে? চিকেন আছে। আচ্ছা, দেখিয়ে দাও একটু চিকেন বিরিয়ানিটা। পুরো কাঠের জালে করা হয় তো? এই যে দেখো আমাদের আলু। আচ্ছা, পুরো ধামসা আলু, বড় সাইজ। পেঁয়াজের বেরেস্তা যে কালারটা আছে না, সেই কালার এটা। আচ্ছা, রাইস গুলো খুব সুন্দর লাগছে, পুরো কালারফুল। বাহ, খুব ভালো লাগছে দেখতে। পুরো রাইস গুলো ঝুরঝুরে রাইস, পুরো লং গ্রিন রাইস। তোমাদের ফার্স্টেই দেখিয়েছি রান্না। তো এই হচ্ছে ঝুরঝুরে রাইস। আর চিকেনের পিস, লেগ পিস এটা দেখিয়ে দাও। আচ্ছা, কত এটা, কত গ্রাম? ওই 110 গ্রাম 15 গ্রাম। আচ্ছা, 110-15 গ্রাম। কত দিচ্ছ চিকেন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি আছে 90 টাকা। আচ্ছা, আর যদি মটন বিরিয়ানি কেউ নেয় তখন? মটন বিরিয়ানি অ্যাকচুয়ালি সাইজের উপরে নির্ভর করে। 160 থেকে শুরু, তারপরে কত যায়। আচ্ছা, ডেইলি খোলা রাখছো তো দোকান? কটা থেকে কটা অবধি? ওপেনিং 1:30 থেকে 2 আর রাত 10টা। চাপ উইথ বিরিয়ানি 130 টাকা। অনলি ফর চিকেন চাপ 55 রুপিস। আচ্ছা, যদি বসে কেউ খায় 90 টাকা আনলিমিটেড। পার্সেল নিলেও 90 টাকা। আর চিকেনটা পুরো একদম ফ্রাই করে দেওয়া হয়েছে, যার জন্য দেখো কালারটা দেখো, জাস্ট খুব সুন্দর একটা লেগ পিস রয়েছে, পুরো সফট হয়েছে, ধরেই বুঝতে পারছি আমি। শসা পেঁয়াজ রয়েছে, আর রাইসটা দেখো অনেকটা পরিমাণ, একজনের জন্য অনেকটা, পুরো ঝুরঝুরে রাইস রয়েছে অনেকটা। মানে তোমরা যদি এখানে বসে খাও একজনের জন্য আনলিমিটেড। দেখো কতটা সফট হয়েছে, পুরো রোস্ট করা রয়েছে, বেশ ভালো লাগছে। কিন্তু স্মেলটা খুব সুন্দর আসছে, ঘিয়ের একটা ফ্লেভার পাচ্ছি। 90 টাকা অনুযায়ী বলতে পারি একদম অনেক। আমি একা খেয়ে শেষ করতে পারবো না, আমার জন্য অনেকটা। শুধু বিরিয়ানি ট্রাই করি, গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। রাইসগুলো পুরো তুলোর মতো, তুলো, খুব ভালো কোয়ালিটির রাইস। ড্রাই রয়েছে, চিকেন চাপের সাথে বেশ যাবে। আর ওটা দেখিয়ে দিই, এ দেখো কতটা সফট হয়েছে। দাদা বলছে কোনো ফুড কালার ইউজ করে না, পুরো একদম পেঁয়াজের রসে পুরো সেদ্ধ করা হয়েছে। দেখো কালারফুল, দেখো ওটা আলু দিয়ে। আলু দিয়ে বেশ ভালো লাগছে। এই যে চিকেন লেগ পিস দেখো কতটা সফট হয়েছে, ফুলে ফুলে যাচ্ছে, পুরো একদম রোস্ট করা বলে আরো ফ্লেভার একটা দ্বিগুণ হয়ে গেছে। বিরিয়ানি চিকেনটা খুব সুন্দর হয়েছে খেতে, খুব সুন্দর, খুব সফট, বেশ ভালো লাগছে। একটু চিকেন দিয়ে, একটু আলু দিয়ে, বেশ ভালো লাগছে। কিন্তু তোমরা এসে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। কমেন্ট করো তোমরা খেয়েছো নাকি কালাচাঁদ বিরিয়ানি। গরমে গরম গরম বিরিয়ানি জমে যাচ্ছে। দেখো কতটা জুসি আর ময়েস্ট, দেখো পুরো ফ্রেশ চিকেন, পুরো দেখো এতটা সফট হয়েছে। বড় সড়ো বাইট নেবো, তারপরে বলছি কেমন ফিল আসছে। একটু আলু নিচ্ছি, একটু সফট চিকেন। দেখো চিকেনটা খুব সফট হয়েছে, পুরো ফ্রেশ। একটু পেঁয়াজ, একটু শসা, গরমকালে শসাটা বেশ ভালো যায়। এত বড় বাইটটা এবার নেবো। আর বিরিয়ানি সত্যি খুব ভালো হয়েছে খেতে। দাদা পুরো ভালোবাসা ঢেলে দিয়েছে বিরিয়ানিতে, পুরো ভরে ভরে সবকিছু দিয়েছে, ব্র্যান্ডেড দিয়েছে। পুরো দেখিয়েছি তোমাদের শেষ থেকে লাস্ট অব্দি এই গরমের মধ্যে। তো চলো আমি খাওয়াটা ফিনিশ করি। খুব ভালো বিরিয়ানি এখানকার, আমার খাওয়া বেস্ট বিরিয়ানির মধ্যে একটা বলতেই পারি। আশেপাশে অনেক খাটাল আছে, এখান থেকে পুরো একদম পিওর জেনুইন ঘিটা এখান থেকে ইউজ করা হয়, মোষে ঘিও পাওয়া যায় এখানে। তো আমার খাওয়া বেস্ট বিরিয়ানি একটুখানি বলতে পারি। তো চলো দেখতে থাকো, নেক্সট বাদ বাকি কথা পরে বলছি। খেয়ে নিই, আগে ফিনিশ করে নিই, করার মধ্যে খেয়ে দিয়ে তারপর তো যেতে হবে বাড়ি। দাদা এখানে সবকিছু কোয়ালিটি ওয়াইজ ইউজ করে কিন্তু। তো চলো এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো দেখাতে পেরেছি, ভালো লেগেছে। পুরোনো একটা জায়গার সন্ধান তোমাদের দিয়েছি, জানি তোমরা অনেকেই জানো। আর কে কে এখানকার বিরিয়ানি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন অল করে রাখো, যাতে এরকম ভালো ভালো ভিডিও, গরমকালের ভিডিও তোমরা পেয়ে যাও। তো চলো ফেসবুক থেকে দেখলে অবশ্যই এই পেজটাকে ফলো করো। দেখা হবে এরকম ভালো ভালো ফুটবল। তারা গাইস।